নির্বাচন ভাব বাংলাদেশে ডক্টর ইউনূস আমি মনে করি আরও 5 বছর ক্ষমতা থাকা প্রয়োজন। এত দ্রুত নির্বাচনের কোনো দরকার আছে বলে মনে হয় না। নির্বাচন ছাড়াও তো ধরেন আওয়ামী লীগ পালিয়ে গেছে, আওয়ামী লীগ রেখে যাওয়া তাদের যেই অবৈধ সম্পদ, টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং সকল ধরনের অপকর্মের সাথে বড় ভাইরা জড়িত আছে। বিষয়টি সাংবাদিক ভাইরা বুঝে নেবেন। স্কুল কমিটির ম্যানেজিং কমিটির ডিরেক্টর কি আওয়ামী লীগের লোক এখন আছে? তাহলে এখন কারা কমিটিগুলো, অ্যাডপ কমিটির সভাপতি সেক্রেটারি কারা? এরা কারা? এদেরকে আপনারা খতিয়ে দেখতে হবে। তো সব তো আগের মতনই আছে। তাহলে এত নির্বাচন নিয়ে আমরা হাহাকার করছি কেন? আমরা বিএনপিকে বলতে চাই, গণতান্ত্রিক বাংলাদেশে জুলাই আগস্টের এই স্বাধীন বাংলাদেশে এককভাবে রাজত্বরী করার কোনো সুযোগ নেই। বিএনপি আজকে নির্বাচন চাচ্ছে এককভাবে কেন? আমাদেরকে বাদ দিয়ে আমরা কি আন্দোলন সংগ্রাম করি না? আমাদের থেকে তো বিএনপি মতামত নেওয়ার দরকার ছিল। হ্যাঁ, সংখ্যায় হয়তো আমরা ছোট, সংখ্যায় হয়তো আমরা কম, কিন্তু আমাদের তখন তো আমরা সংখ্যায় বেশি হওয়া লোকগুলো 28 অক্টোবরের পরে রাজপথে দেখি নাই। আমরা যারা ছোট ছোট রাজনৈতিক দলগুলো আছিলাম তখন তো আমরা রাজপথটা মাতিয়ে রেখেছিলাম। তখন তো আমরা এই বড় বড় রাজনৈতিক ব্যক্তিদেরকে দেখি নাই। তখন ওরা কোথায় ছিল মিয়া ভাইরা? এখন যে বড় বড় ঠিকাদারি করতেছে, টেন্ডারবাজি করতেছে, বালু মহল দখল করতেছে, সবাই তো সব কিছু করতেছে। আপনাকে একটা সত্য কথা বলি, গত পরশু আমার ফেনী বাড়ি বালুমহল টেন্ডার দিয়েছে 24 লক্ষ টাকার ইজারা, 2 কোটি 2 লক্ষ টাকা আপনার ইজারা নিয়েছে। কে নিয়েছে? এক বিএনপি নেতার আশ্রয় আরেক আওয়ামী লীগ নেতা নিয়েছে। এক বিএনপি নেতা আশ্রয় আরেক আওয়ামী লীগ নেতা নিয়েছে। অর্থাৎ সেখানকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর মাহফুজের আশ্রয়, আমার কাছে রেকর্ড আছে, মাহফুজের আশ্রয় আওয়ামী লীগ ইজারা মেরেছে। 24 লাখ টাকার ইজারা 2.5 কোটি টাকাতে গিয়েছে। ঘটনাটা কি? তাহলে কারা করছে এখন? এটা তো আওয়ামী লীগ না। এখন আওয়ামী লীগকে কারা আশ্রয় বস্ত্র দিচ্ছে এটা তো দেখতে হবে আপনাদেরকে। বিএনপি আমার সাথে পুরোপুরি বৈষম্য করেছে, একেবারেই পুরোপুরি বৈষম্য করেছে। বিএনপি আমার সাথে সকল প্রকার প্রতারণা করেছেন। যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহোদয় যে বিষয়টি অবগত থাকেন, গত সরকারের আমলে সবচেয়ে নির্যাতিত জনতার অধিকার পার্টির দলটি এবং দলের নেতাকর্মীরা, এবং সেই দলের আমি কয়েকবারই জেলে গিয়েছি, কিন্তু সেটির কোনো ধরনের মূল্যায়ন পাইনি। এবং 5 তারিখের পরে জাতীয়তাবাদী সমমননা জোটের আপনার ভিতরে কয়েকটি দল তৈরি করা হয়েছে। 5 তারিখের পরে তৈরি করে এদেরকে দিয়ে বিএনপি মিটিং করছে। যারা গত 17 বছর কোনো ধরনের আন্দোলন সংগ্রামে তাদের পাঞ্জাবিতে কোনো ধরনের ময়লা লাগেনি, পুলিশের নাম শুনলে তারা রাজপথে নামেনি। ছবি একটা ব্যানার নামে তুলছে, তুলে এটা ফেসবুকে দিয়ে দিছে, গ্রুপে আছে। আর আমরা সরাসরি আন্দোলন সংগ্রাম